আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের এমসিকিউ টাইপ 6 নিয়ে। আমরা এর আগে 5টা টাইপ নিয়ে আলোচনা করে ফেলেছি, আজকে 6 নাম্বার টাইপ। তো প্রথমে আমরা দেখো এখানে যদি খেয়াল করি, এই জায়গায় আমাদের দেওয়া আছে a + 1/a = √6 হলে a² + 1/a² এর মান কত। তো খুবই সহজ এটা, কারণ a² + 1/a² এটা সূত্র আমরা জানি। a² + b² এর সূত্র কি ভাইয়া? a + b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে a² + b² এর সূত্র। এখন a + 1/a এর মান দেওয়া আছে √6, √6² - 2, a কাটা যাবে। √6 কে স্কয়ার করলে হয় 6, 6 থেকে 2 বিয়োগ করলে হবে 4। তার মানে এটার অ্যান্সার কি? এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 4। এবার আসো 49 এর পরে 50 নম্বর প্রশ্ন, একই টাইপের প্রশ্ন, একই টাইপের, জাস্ট √6 এর জায়গায় কি দেওয়া আছে? √2 দেওয়া আছে, আর কোনো পার্থক্য নাই। তো এই √6 এর জায়গায় আমরা কি দিয়ে দেব? এখানে শুধু √2 দিয়ে দেব। সো √2² মানে 2, 2 থেকে 2 যদি আমরা বিয়োগ করি তাহলে হবে 0। তার মানে 50 নম্বরের অ্যান্সার কি? 50 নম্বরের অ্যান্সার হচ্ছে 0। আচ্ছা, এবার আসো 51 নম্বর প্রশ্ন। তো এটাও আগেরটার মতো, তবে এখানে একটু কাহিনী করা আছে। সো এখানে দেওয়া আছে 2x + 2/x = 3। আমরা যদি এখান থেকে 2 কমন নেই, 2 কমন নিলে 2x থেকে 2 কমন নিলে x থাকবে, 2/x থেকে 2 কমন চলে গেলে 1/x থাকবে, ইকুয়াল টু কি? 3। তাহলে এখন x + 1/x এটার মান কি হবে? 2 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 3/2 হয়ে যাবে। ওকে, সো x + 1/x এর মান সরাসরি না দিয়ে তারা এইভাবে দিয়েছে। এবার x² + 1/x² এটার সূত্র আমরা অ্যাপ্লাই করলে আমাদের মানটা চলে আসবে। x² + 1/x² সূত্র হচ্ছে a + b² - 2ab। এখন x আর x কাটা যায়, x + 1/x এর মান তো আমরা পেয়েছি কত? 3/2। তার মানে 3/2² - 2। এখন 3² মানে কত? 9, 2² মানে কত? 4, 9/4 - 2। এখন এখানে যদি লসাগু করি, 4 হবে লসাগু, 4 কে 4 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে 9 গুণ করলে 9, 4 দুগুণে 8, 9 থেকে 8 বিয়োগ করলে 1 আর নিচে 4। তার মানে 1/4 হচ্ছে এটার অ্যান্সার। তার মানে 51 নম্বরের অ্যান্সার হচ্ছে ক। তো 52 নম্বর প্রশ্ন আমরা খেয়াল করি, এখানে আমাদের a - 1/a² এটার মান দেওয়া আছে 16। তাহলে বলো তো a - 1/a সমান কি হবে? স্কয়ার ওই পাশে গেলে রুট হয়ে যাবে, 16 কে রুট করলে হবে 4। তাহলে a - 1/a এর মান 4। এখন আমাদের a² + 1/a² বের করতে বলছে। ভাই এটা সূত্র কি? a² + b² এর সূত্র কি? a + b² - 2ab ইনটু a + b² - 2ab। আরেকটা সূত্র আছে, যেহেতু আমাদের এখানে এটা মাইনাসের, আমরা মাইনাসের সূত্রটা ব্যবহার করব। কি? a - b² + 2ab। এখন a - 1/a এর মান কত দেওয়া আছে? 4। তার মানে 4² + 2, 4² + 2 মানে কি? 16 + 2 মানে কত? 18। তার মানে 52 এর অ্যান্সার হচ্ছে গ। ঠিক আছে, a² + 1/a² এর সূত্র কিন্তু এটাও হয়। তাহলে 52 এর অ্যান্সার হচ্ছে গ। এবার আসো 53 নাম্বার প্রশ্ন। এখানে x এর মান দেওয়া আছে, তোমাকে x² + 1/x² বের করতে বলতেছে। সো x এর মান যদি এত হয়, x এর মান যদি হয় 7 + 4√3, তাহলে 1/x কত হবে? 1/x হচ্ছে, আমরা জানি যে হচ্ছে 1/x হয় এটার উল্টাটা সব সময়। তাছাড়া আমাদের এই এমসিকিউ গুলোর আগের টাইপের যে এমসিকিউ গুলো আছে সেগুলোতে কিন্তু আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যেমন হচ্ছে এখানে হচ্ছে টাইপ, আমরা যদি দেখি টাইপ, এই যে এই টাইপটাতে, টাইপ 3তে এই x থেকে 1/x কিভাবে নির্ণয় করে সেটা কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি। তো যাই হোক, আমাদের এই টাইপের মধ্যে x এর মান 1/x হলে 1/x এর মান, x এর মান যদি 7 + 4√3 হয়, তাহলে আমরা 1/x এর মান লিখতে পারি 7 - 4√3। ওকে, তারপরে এখন যদি আমরা এক কাজ করি, x² + 1/x² বের করতে গেলে আমাদের x + 1/x এর প্রয়োজন পড়বে। সো x + 1/x নির্ণয় করে ফেলি। x এর মান হচ্ছে 7 + 4√3, আর এখানে 1/x এর মান হচ্ছে 7 - 4√3। তো এখন +4√3 - 4√3 কাটা যায়, 7 আর 7 যোগ করলে হয় 14। তার মানে x + 1/x এর মান আমরা পেয়ে গেলাম 14। এখন আমাদের নির্ণয় করতে বলছে x² + 1/x², যেটা সূত্র আমরা জানি a + b² - 2ab। এখন x x কাটা যায়, x + 1/x এর মান আমরা পেয়েছি 14। তার মানে এখানে 14² মাইনাস কত হবে? এই 2 এর জায়গায় আমরা এখানে 2 বসাই দিব। ঠিক আছে, তো এখন আমরা এখানে ক্যালকুলেট করব। 14² থেকে 2 বিয়োগ করলে যা হয় অ্যান্সার হচ্ছে তা। তো 14² মানে 196, 96 থেকে 2 বিয়োগ করলে হয় 194। তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 194। এবার আসো 54 নাম্বার প্রশ্নে।
54 নম্বর প্রশ্নে এখানে দেখো আমাদের এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান দেওয়া আছে 18। খেয়াল করো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান দেওয়া আছে 18। এখান থেকে আমাদের বের করতে বলতেছে x প্লাস 1/x। দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র কি? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আর ওই পাশে হচ্ছে 18। x আর x কাটা যায়, তাহলে এখন কি হয়? এখানে আমরা x প্লাস 1/x হোল স্কোয়ার যেটা সেটা আমরা রেখে দিব, আর -2 এখানে শুধু -2 থাকে, এটা তো কাটাকাটি চলে যায়। -2 এই পাশে গেলে +2 হয়ে যাবে। 18কে যদি 18 সাথে যদি 2 যোগ করি তাহলে হবে 20। আচ্ছা, এখন x প্লাস 1/x সমান কি হবে? স্কয়ার ওই পাশে গেলে রুট হয়ে যাবে, রুট ওভার 20। 20 কে আমরা লিখতে পারি 4 × 5, কারণ 4 5 20 হয়। এখন 4 কে রুট করলে হয় 2, আর 5 কে রুট করলে √5, তার মানে 2√5। x প্লাস 1/x এর মান আমরা পেয়ে গিয়েছি 2√5, তার মানে 54 নম্বরের অ্যান্সার হচ্ছে ক। সেম ভাবে আমরা 55 নম্বরের অ্যান্সারটাও বের করে ফেলবো। এখানে আমাদের যদি খেয়াল করি সেম প্রশ্নটাই দেওয়া আছে, তাকে আমরা করি নতুন করে, সমস্যা নাই। 55 নম্বর প্রশ্ন, এখানে আমাদের বলা হচ্ছে y প্লাস 1/y বের করতে, যেখানে y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার সমান দেওয়া আছে 6। তাহলে ভাইয়া y প্লাস 1/y হোল স্কোয়ার, এটা সূত্রটা আমরা ভাঙাবো আগেরটার মতো হুবহু, ঠিক আছে, ইকুয়াল টু 6। এবার y প্লাস 1/y হোল স্কোয়ার, এখানে এই y কাটা যায়, শুধু -2 থাকে, -2 ওই পাশে গেলে +2 হয়ে যায়। 6 আর 2 যোগ করলে 8 হবে। তাহলে y প্লাস 1/y এটার মান কত হবে? y প্লাস 1/y এটার মান হবে স্কয়ার ওই পাশে গেলে √8। 8 কে রুট করলে কত হয়? আমরা এখানে 8 কে লিখতে পারি 4 × 2, 4 দুগুণে 8। এখন 4 কে রুট করলে হয় 2, আর 2 কে রুট করলে √2 রাখলাম, তার মানে অ্যান্সার হচ্ছে 2√2। তো এখানে অ্যান্সার 2√2 আসছে, ঠিক আছে, বাট এখানে আমাদের প্লাস মাইনাস 2√2 আছে, আমরা এটাকে অ্যান্সার নিব। কারণ কি, রুটকে ভাঙাইলে প্লাস মাইনাস হয়। এখন বলতে পারো আগের গুলোতে এরকম করেন না কেন? অপশনে যদি না থাকে তাহলে আমরা শুধু প্লাসেরটা নিব, আর যদি অপশনে প্লাস মাইনাস দিয়ে দেয় তাহলে আমরা প্লাস মাইনাসেরটা নিব। তার মানে 55 এর অ্যান্সার হচ্ছে ক। 56 নম্বর প্রশ্নে দেখো এখানে আমাদের বলা আছে কি, এখানে যদি খেয়াল করো x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 5x স্কয়ার। এখান থেকে আমাদের x প্লাস 1/x নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা স্কয়ারকে ওই পাশে নিয়ে যাই, তাহলে রুট হয়ে যাবে, তাই না? তাহলে x স্কয়ার প্লাস 1 স্কয়ার ওই পাশে গেলে রুট হয়ে যাবে, তাহলে √5x স্কয়ার। এখন দেখো x স্কয়ার প্লাস 1, এখানে 5 কে রুট করলে √5, আর x স্কয়ারকে রুট করলে স্কয়ার রুট কাটা যাবে, শুধু x থাকবে, x এর উপর রুট হবে না। এখন আমরা এক কাজ করি, উভয় পক্ষে x দিয়ে ভাগ করে দেই। কি করব? x দিয়ে ভাগ করে দিব। তাহলে x স্কয়ারকেও x দিয়ে ভাগ করতে হবে, 1 কেও x দিয়ে ভাগ করতে হবে, √5x এটাকেও x দিয়ে ভাগ করতে হবে, সবাইকে x দিয়ে ভাগ করতে হবে। এখন এখানে দুইটা x কে একটা x দিয়ে ভাগ করলে শুধু x থাকবে, এখানে শুধু 1/x থাকবে, এখানে x কাটা গেলে √5 থাকবে। তার মানে x প্লাস 1/x এর মান হচ্ছে √5, তার মানে 56 নম্বরের অ্যান্সার হচ্ছে ক। এবার আসো 57 নম্বর প্রশ্নে। 57 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখো, এখানে আমরা যদি খেয়াল করি এই জায়গায় আমাদের বলা আছে a প্লাস 1/0 হলে, এখন আমাদের এই মানটা √2 × √a প্লাস 1/√, এর মান জানতে চাচ্ছে। তো দেখো a প্লাস 1/a এটা সমান 0। তো a কে যদি আমি লিখি √a হোল স্কয়ার প্লাস 1/√a হোল স্কয়ার ইকুয়াল টু 0, কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নাই। কেন? কারণ √a এর উপর স্কয়ার দিলে সেটা a ই হয়, আবার 1 এর উপর স্কয়ার দিলে 1, রুট এর উপর স্কয়ার দিলে a ই হয়, দুইটাই সেম জিনিস। আচ্ছা, এখন a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল 0। এখন এখানে এই রুটে এখানে রুটে কাটা যাবে, তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের এখানে? √a প্লাস 1/√a হোল স্কয়ার, -2টা ওই পাশে গেলে +2 হয়ে যাবে, 0 সাথে 2 যোগ করলে 2 হবে। ওকে, এবার স্কয়ার ওই পাশে গেলে কি হয়ে যাবে? √a প্লাস 1/√a, আর এই স্কয়ারটা ওই পাশে গেলে রুট হয়ে যাবে, √2 হয়ে যাবে। তাহলে √a প্লাস 1/√a এটার মান হচ্ছে √2। তাহলে এখন আমাদের বের করতে বলতেছে, যেটা আমাদের কি বের করতে বলতেছে, আমাদের বের করতে বলতেছে √2 এত, এটা হচ্ছে আমাদের বের করতে বলছে। এই যে দেখো আমাদের এটা বের করতে বলতেছে। সো √2 এটার মান তো আমরা মাত্র বের করলাম, এটার মান কত বের করলাম? এটার মান বের করলাম √2। তাহলে এখানেও এটার মান √2 বসাই দাও, দুইটা √2 গুণ করলে হয় 2, তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে এই যে 2। এবার আসো পরবর্তীতে 58 নম্বর প্রশ্ন। এখানে আমাদের বলা হচ্ছে a প্লাস 1/a ইকুয়াল টু √6 হলে a মাইনাস 1/a হোল স্কয়ারের সূত্র কি? মান কত? a মাইনাস 1/a হোল স্কয়ার।
দেখো a মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। তো এখন a প্লাস ওয়ান বাই এ এটার মান দেওয়া আছে √6, তার মানে √6 স্কোয়ার মাইনাস ফোর, কারণ এ কাটা যাবে। √6 কে স্কোয়ার করলে হয় 6, 6 থেকে 4 বিয়োগ করলে 2, তার মানে a মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ারের মান হচ্ছে 2। তাহলে এটার অ্যান্সার হচ্ছে ঘ নাম্বারটা। পরবর্তীটাতে দেখো প্লাসের মান দেওয়া আছে, মাইনাস বের করতে বলতেছে, সমস্যা নাই, x মাইনাস ওয়ান বাই এক্স বের করতে বলতেছে। তো x মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করো, কি হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, এটা হচ্ছে সূত্র। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। এখন x x কাটা যায়, এখন x প্লাস ওয়ান বাই এক্স এটার মান দেওয়া আছে 2√2, তাহলে 2√2 এটার উপর স্কোয়ার হবে মাইনাস ফোর। 2√2 কে স্কোয়ার করলে কি হয়, 2 কে স্কোয়ার করলে 4, আর √2 কে স্কোয়ার করলে হয় 2, 4 দুগুণে 8, 2√2 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে হবে 8 মাইনাস 4, 8 মাইনাস 4 মানে হচ্ছে 4, ঠিক আছে। এখন এখানে খেয়াল করো x মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারের মান হচ্ছে 4, x মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এটার মান হচ্ছে 4। তো এখন আমাদের তো হোল স্কোয়ার জানতে চাই না, আমাদের কাছে জানতে চাইছে x মাইনাস ওয়ান বাই এক্স। তো স্কোয়ার ওই পাশে গেলে রুট হয়ে যাবে, 4 কে রুট করলে 2 হয়, তার মানে x মাইনাস ওয়ান বাই এক্স এটার মান হচ্ছে 2। 59 এর অ্যান্সার কি ক। এবার আসো 60 নাম্বার প্রশ্নে। 60 নাম্বার প্রশ্নে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার বের করতে বলছে। তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার বের করতে গেলে এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা বের করতে গেলে এটা সূত্র আমরা জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমাদের কাছে যদিও এ মাইনাস বি এর মান আছে কিন্তু এ প্লাস বি এর মান নাই, তো আমরা এ প্লাস বি এর মানটা আগে বের করি। কিভাবে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা অ্যাপ্লাই করি। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। এখন x মাইনাস ওয়ান বাই এক্স এটার মান দেওয়া আছে 4, 4 স্কোয়ার প্লাস 4, এই x x কাটা যাবে, 4 স্কোয়ার মানে কত, 4 স্কোয়ার মানে হচ্ছে 16, 16 এর সাথে আমরা যদি 4 যোগ করি তাহলে হবে 20, ঠিক আছে। তাহলে এখানে এটার মান হচ্ছে আমাদের 20 হয়, ভালো কথা। এখন আমরা যদি খেয়াল করি এই জায়গার মধ্যে স্কোয়ার ওই পাশে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, তাহলে এখানে এই x প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারের মান হচ্ছে এত, আর x প্লাস ওয়ান বাই এক্স এই স্কোয়ার ওই পাশে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। রুট ওভার 20 মানে কত, 20 কে আমরা 4 ইন্টু 5 লিখতে পারি, 4 কে রুট করলে হবে 2, 5 কে রুট করলে হবে √5, তার মানে 2√5। তাহলে x প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে 2√5, আর x মাইনাস ওয়ান বাই এক্স এটার মান কত, এটার মান প্রশ্নে দেওয়া আছে 4, তাহলে 4 এর সাথে যদি আমরা 2√5 গুণ করি তাহলে হবে 8√5। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এই যে এই গ নাম্বারটা হচ্ছে অ্যান্সার, 60 এর অ্যান্সার গ। এবার 61 নাম্বারটা যদি আমরা খেয়াল করি, এখানে 61 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে এর মান এত হলে a স্কোয়ার মাইনাস ওয়ান বাই a স্কোয়ারের মান কত। তো দেখো এর মান যদি হয় 2 মাইনাস √3, তাহলে 1 বাই a এর মান হবে 2 প্লাস √3। ওই যে বললাম 3 নাম্বার টাইপে করাইছি, ওইগুলো দেখলেই তুমি ভালো করে বুঝে ফেলার কথা। এখন a স্কোয়ার মাইনাস ওয়ান বাই a স্কোয়ার এটা যদি আমরা বের করতে যাই তাহলে প্রথমে আমাদের a প্লাস ওয়ান বাই এটা নির্ণয় করতে হবে। সো আমরা a প্লাস ওয়ান বাই এটা নির্ণয় করি, এর মান হচ্ছে 2 মাইনাস √3 প্লাস 1 বাই এর মান হচ্ছে 2 প্লাস √3, 2 প্লাস √3। এখন মাইনাস √3 প্লাস √3 কাটা, 2 আর 2 যোগ করলে 4। এবার a মাইনাস ওয়ান বাই এ এটার মান কি হবে, এর মান হচ্ছে 2 মাইনাস √3 মাইনাস 1 বাই এর মান হচ্ছে 2 প্লাস √3। এখন এখানে 2 মাইনাস √3, এই মাইনাস দিয়ে 2 গুণ করলে -2, মাইনাস দিয়ে প্লাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস √3। তো এখন এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে তুমি দেখবা যে এই জায়গায় এই +2 -2 কাটা যায়। আবার তুমি যদি খেয়াল করো এটাও -√3 এটাও -√3, তাহলে হবে -2√3। তাহলে x a প্লাস ওয়ান বাই এর মান 4 আর a মাইনাস ওয়ান বাই এর মান হচ্ছে 2√3। এখন আমরা যদি আমাদের যেটা বের করতে বললো, কি বের করতে বললো, আমাদের বের করতে বললো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস ওয়ান বাই স্কোয়ার, এটা সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন a প্লাস বি এটার মান হচ্ছে 4 আর a মাইনাস বি এটার মান যদি আমরা বসাই -2√3। এখন প্লাসে মাইনাসে এই 4টা তো প্লাসে, তাই না, তো প্লাসে মাইনাসে -4 এর সাথে 2 গুণ করলে হবে 8√3, তার মানে এটার মান হচ্ছে 61 নম্বর অ্যান্সার হচ্ছে ক -8√3। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। 61 এর অ্যান্সার কি, 61 নম্বর অ্যান্সার হচ্ছে ক।
এবার আসো 62 নাম্বার প্রশ্নে। 62 নাম্বার প্রশ্নে কি বলা আছে দেখো, এখানে x এর মান দেওয়া আছে তোমার 7 প্লাস 4 রুট 3, বাট যদিও আমাকে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স বের করতে হবে। তো আমাকে আগে রুট এক্সটা বের করতে হবে। দেখো রুট এক্স কীভাবে বের করব, এখানে এক্স থাকুক, এই 7কে আমি লিখতে পারি 2 প্লাস 3, লেখা যায় কিনা বলো? 7কে 4 প্লাস 3 লেখা যায়, 4 আর 3 যোগ করলে 7 হয়, প্লাস এই 4 রুট 3কে আমি আপাতত 4 রুট 3 রাখলাম, সমস্যা নাই। এবার পরবর্তীতে 4কে আমি 2 স্কোয়ার দিলাম আর 3কে আমি রুট 3 স্কোয়ার দিলাম, কোনো সমস্যা আছে? নাই, কারণ 2 স্কোয়ার মানে 4, রুট 3 স্কোয়ার মানে 3। আর মাঝখানে সূত্র মিলানোর জন্য এখানে আমি 2 ইন্টু 2 ইন্টু রুট 3 দিলাম, সমস্যা আছে? কোনো সমস্যা নাই। 2 দুগুণে 4, 4-এর সাথে রুট 3 গুণ করলে 4 রুট 3 হয়। তার মানে নিচের লাইন উপরের লাইনের মধ্যে কোনো পার্থক্য নাই। তবে আমাদের কাজ হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, 2কে a, রুট 3কে b ধরলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, যেটাকে আমরা বলতে পারি a প্লাস b হোল স্কোয়ার। এখন বলো তো স্কোয়ার বাম পাশে আসলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে রুট এক্স, এখানে থাকবে 2 প্লাস রুট 3। তাহলে রুট এক্স এর মান আমরা পেয়ে গিয়েছি 2 প্লাস রুট 3। তো ওই টাইপ 3 থেকে যদি আলোচনা করো তাহলে 1 বাই রুট এক্স এর মান কি পাবা? এটার উল্টাটা পাবো ডাইরেক্ট, তার মানে 2 মাইনাস রুট 3 হবে। এবার আমাদের বলছে রুট এক্স মাইনাস 1 বাই রুট এক্স বের করতে। তো রুট এক্স এর মান কি? 2 প্লাস রুট 3 মাইনাস 1 বাই রুট এক্স এর মান কি? 2 মাইনাস রুট, কারণ এই মাইনাসটাই পুরোটার আগে আছে, এই জন্য পুরোটার আগে মাইনাস চিহ্ন দিলাম। এখন ক্যালকুলেট করার ক্ষেত্রে 2 প্লাস রুট 3 মাইনাস দিয়ে 2 গুণ করলে মাইনাস 2, মাইনাসে মাইনাসে প্লাস রুট 3, এখানে প্লাস 2 মাইনাস 2 কাটা যায়, রুট 3 আর রুট 3 যোগ করলে 2 রুট 3। তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 2 রুট 3। 62-র অ্যান্সার কি? 62-র অ্যান্সার হচ্ছে, এই 62 নাম্বার অ্যান্সার হচ্ছে ক। ওকে, এবার আসো আমরা 63 নাম্বার প্রশ্নে। এখানে আমাদের দেওয়া আছে 4y প্লাস 4 বাই ওয়াই ইকুয়াল টু 4 রুট 3। বলো তো এখান থেকে কি কমন যায়? 4 কমন যায়। 4 কমন গেলে এখানে থাকবে y প্লাস এই 4 বাই ওয়াই থেকে 4 কমন নিলে হবে 1 বাই ওয়াই, আর এই জায়গায় থাকবে 4 রুট 3। এখন 4 এখানে গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাই না? y প্লাস 1 বাই ওয়াই, এই 4টা এই পাশে এসে ভাগ হয়ে যাবে, ভাগ হলে 4 4 কাটা যাবে, শুধু রুট 3 থাকবে। তাহলে y প্লাস 1 বাই ওয়াই এর মান আমরা পেয়ে গেলাম কি? রুট 3। এখন আমাদের বের করতে বলছে y কিউব প্লাস 1 বাই ওয়াই কিউব। ওকে, সো এটার মান আমরা রুট 3 পাইছি, ভালো কথা। এখন আমাদের বের করতে হবে y কিউব প্লাস 1 বাই ওয়াই কিউব। তো a কিউব প্লাস b কিউবের সূত্র কি বলো তো? a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এটাই তো সূত্র। এখন y প্লাস 1 বাই ওয়াই এর মান যেহেতু রুট 3, তাহলে y প্লাস 1 বাই 1 এখানে রুট 3, এটার উপর কিউব দিব, মাইনাস এই y কাটা যায়, এখানে থাকবে 3, আর y প্লাস 1 বাই ওয়াই এর মান হচ্ছে রুট 3। সো রুট 3 এর উপর কিউব দিলে 3 রুট 3 হয়, আর এখানে তো আগে থেকেই আছে 3 রুট 3, 3 রুট 3 থেকে 3 রুট 3 বিয়োগ করলে 0 হয়, তার মানে 63-র অ্যান্সার হচ্ছে ক। এবার আসো 64 নাম্বার প্রশ্নে। এখানে আমাদের বলা আছে x প্লাস 1 বাই এক্স সমান 2 রুট 2 হলে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব। তো এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব, এটার সূত্রটা কি? এ কিউব প্লাস বি কিউবের সূত্র মাত্র আমরা যেটা ব্যবহার করছি সেটাই, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে সূত্র। তো সূত্র কিন্তু আমাদের জানতে হবে ভাইয়া। এক্স প্লাস 1 বাই এক্স এর মান হচ্ছে 2 রুট 2, এটার উপরে কিউব আছে, কিউব দিলাম, মাইনাস 3 এর জায়গায় 3, এক্স এক্স কাটা গেল, এক্স প্লাস 1 বাই এক্স এর মান কি? 2 রুট 2। এখন 2 রুট 2 এর উপর যদি আমরা কিউব করি তাহলে কত হবে? সো আমরা এখানে ক্যালকুলেট করে ফেলি, 16 রুট 2 হওয়ার কথা, দেখি 2 রুট 2, হ্যাঁ 16 রুট 2, তাহলে এখানে হচ্ছে 16 রুট 2, আর এখানে 3 দুগুণে কত? 6, 6 রুট 2, তাহলে 16 রুট 2 থেকে যদি 6 রুট 2 বিয়োগ করি তাহলে হবে 10 রুট 2। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 10 রুট 2। 64-র অ্যান্সার হচ্ছে আমাদের ঘ নাম্বারটা, এই যে ঘ নাম্বারটা হচ্ছে 64-র অ্যান্সার। তো আশা করি সবাই বুঝতে পেরেছো এই 64 পর্যন্ত। এবার আসো 65 নাম্বার আমরা দেখি। এখানে আমাদের বলা আছে যে x প্লাস 2 বাই এক্স ইকুয়াল টু 3। এখন এক্স কিউব প্লাস 8 বাই এক্স কিউবের মান কত? দেখো এক্স কিউব প্লাস 8 বাই এক্স কিউবকে আমি 2 বাই এক্স হোল কিউব লিখতে পারি, সমস্যা আছে? কোনো সমস্যা নাই, কারণ 2 কে কিউব করলে 8ই হয়, আর x কে কিউব করলে তো x কিউবে হয়। তাহলে a কিউব প্লাস b কিউব, এটা সূত্র কি ভাইয়া? এটা সূত্র হচ্ছে a হচ্ছে x আর b হচ্ছে 2 বাই x, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু
a প্লাস বি। তাহলে এখন এখানে x প্লাস 2/x এটার মান দেওয়া আছে 3, তার মানে 3 কিউব মাইনাস 3, এই x x কাটা, এখানে মাইনাস 3 না লিখে মাইনাস 6 লিখবে, যে x x কাটা গেলে 3 দুগুণে কত 6, ইন্টু x প্লাস 2/x এটার মান হচ্ছে 3। এখন 3 কিউব মানে 27, 3 6 18, 27 থেকে যদি আমরা 18 বিয়োগ করি তাহলে এখানে থাকবে আমাদের 9, তার মানে a কিউব প্লাস b কিউব এটার মান আসছে আমাদের 9। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের 65 এর অ্যান্সার কি? 65 এর অ্যান্সার হচ্ছে গ। আচ্ছা, এবার আসো 66 নাম্বার প্রশ্নে। 66 নাম্বার প্রশ্নের দিকে যদি খেয়াল করো, এই জায়গায় আমাদের p কিউব প্লাস 1/p কিউব ইকুয়াল টু 0 দেওয়া আছে, এখান থেকে p স্কয়ার প্লাস 1/p স্কয়ার নির্ণয় করতে হবে। দেখো p কিউব প্লাস 1/p কিউব এটার মান দেওয়া আছে 0, তো a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এটাই তো সূত্র, ইকুয়াল কত 0। এখন p প্লাস 1/p এটার কোনো মান নাই, আমরা আপাতত এটা কিউবে রাখি, সমস্যা নাই, মাইনাস এই p কাটা গেলে এখানে থাকে 3 ইন্টু p প্লাস 1/p ইকুয়াল কত 0। এখন এখানে দেখো p প্লাস 1/p হোল কিউব, এই মাইনাস এই পুরা রাশিটা ঋণাত্মক না, ওই পাশে গেলে কি হয়ে যাবে? ধনাত্মক হয়ে যাবে, তার মানে 3 ইন্টু পি প্লাস 1/p। এই ব্র্যাকেটের ভিতরে আমরা চেঞ্জ করব না, কারণ এই পুরাটা একটা রাশি হিসেবে কল্পনা হচ্ছে, মানে ধরা হচ্ছে, কারণ এর আগে হচ্ছে মাইনাস সহ আছে, তার মানে এই মাইনাস সহ এই মান, এই পুরাটা ওই পাশে গেলে এটা প্লাসের হয়ে যাবে। ওকে, এবার আসো, এর ভিতরে চেঞ্জ হবে না, বারবার বলে দিচ্ছি, কারণ এটা এটার সাথে গুণ আকারে আছে, এটা আলাদা কোনো রাশি নেই এগুলো। ওকে, এখন বলো তো এখানে কয়টা পি আছে? তোমাকে যদি বলি যে বলো তো এই জায়গার মধ্যে p প্লাস 1/p কয়টা আছে? 3টা আছে, তাই না? কারণ p প্লাস 1/p এর উপর পাওয়ার 3 মানে p প্লাস 1/p 3টা আছে। সো আমি এখন 3টা না লিখে আমি 2টা লিখব, p প্লাস 1/p হোল স্কয়ার, সাথে আরেকটা গুণ আকারে লিখি p প্লাস 1/p। এই উপরের লাইন আর নিচের লাইনের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। আমি আর একটু বুঝাই, যেমন x কিউব যে কথা, x স্কয়ার ইন্টু x একই কথা, এখানেও 3টা x, এখানেও 3টা x, একই কথা। সো এখানেও সেম ভাবে আমরা করলাম, p প্লাস 1/p এর উপর স্কয়ার দিলাম আর p প্লাস 1/p লিখলাম, আর ওই পাশে আছে 3 ইন্টু p প্লাস 1/p। এখন তুমি যদি একটু খেয়াল করো, এই p প্লাস 1/p গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তো এখানে থাকবে p প্লাস 1/p হোল স্কয়ার, আর এই p প্লাস 1/p গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে আছে 3 ইন্টু p প্লাস 1/p, আর এই p প্লাস 1/p এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, ভাগ হলে p প্লাস 1/p। এখন এইটা আমরা কেটে দিতে পারি, তাহলে আমরা কি পাইলাম? আমরা পাইলাম ফাইনালি p প্লাস 1/p হোল স্কয়ার, এটার মান পাইলাম আমরা 3। এখন তোমাকে নির্ণয় করতে বলছি কি? দেখো তোমাকে নির্ণয় করতে বলছে p স্কয়ার প্লাস 1/p স্কয়ার। দেখো এখানে যদি তুমি a প্লাস b হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করো, a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর ডান পাশে 3। এখন এই p আর p কেটে দাও, তাহলে কি থাকে? p স্কয়ার প্লাস 1/p স্কয়ারকে আমরা লিখবো, আর এই প্লাস 2টাকে ওই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে? -2। 3 - 2 মানে কত? 1। তার মানে p স্কয়ার প্লাস 1/p স্কয়ার, এটার মান কত? এটার মান হচ্ছে 1। 66 এর অ্যান্সার কি? খ। 67 নম্বর প্রশ্ন যদি খেয়াল করো, এখানে আমাদের x স্কয়ার দেওয়া আছে, x স্কয়ার আমরা এখানে লিখলাম, সমস্যা নাই। এখন এটার মান দেওয়া আছে আমাদের x কিউব প্লাস 1/x কিউব নির্ণয় করতে বলতেছে। হ্যাঁ আমরা করব, সমস্যা নাই। এখানে এই 5 প্লাস 2 রুট 6 না, 5 কে আমি লিখতে চাচ্ছি 3 প্লাস 2, 3 আর 2 যোগ করলে কত হয়? 5ই হয়। সো 5 কে আমি 3 আর 2 দিয়ে লিখলাম, আর মাঝখানে হচ্ছে 2 রুট 6। এখন 3 কে আমি লিখতে পারি রুট 3 স্কয়ার, আর 2 কে আমি লিখতে পারি রুট 2 স্কয়ার, আর এখানে থাকবে 2 ইন্টু রুট 3 ইন্টু রুট 2। এখন ক্যালকুলেট যদি আমরা করি, রুট 3 কে দেখো খেয়াল করো, 5 কে আমরা 3 আর 2 তে ভাগ করছি। এখন 3 কে আমরা লিখতে পারি রুট 3 স্কয়ার, রুট 3 স্কয়ার মানে 3, আর 2 কে লিখতে পারি রুট 2 স্কয়ার, রুট 2 স্কয়ার মানে 2। এখন এটাকে রুট 3 এটাকে রুট 2 ধরলে, এখন এটাকে a এটাকে b ধরলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, রুট 6 এ কিন্তু রুট 3 ইনটু রুট 2 লেখা যায়, ওই যে 3 দুগুণে 6 হয়। তাহলে এখন এটাকে আমি লিখতে পারি রুট 3 প্লাস রুট 2 হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, x স্কয়ারের মান। তো এখন স্কয়ার স্কয়ার যদি আমরা কেটে দেই, তাহলে কি পাচ্ছি আমরা? x এর মান পাচ্ছি রুট 3 প্লাস রুট 2, আর 1/x এর মান পাবো কি? এটার উল্টাটা, রুট 3 মাইনাস
√2। এখন তোমাকে যে কাজ করতে হবে x³ + 1/x³ নির্ণয় করার আগে তোমাকে x + 1/x টা নির্ণয় করে নিতে হবে। তো আমরা x + 1/x এটা নির্ণয় করতে গেলে প্রথমে x এর মান বসাও √3 + √2, এরপরে প্লাস 1/x এর মান বসাও √3 - √2, প্লাস √2 - √2 কাটা যায়, দুইটা √3 যোগ করলে হবে 2√3। তাহলে x + 1/x এর মান হচ্ছে 2√3। x + 1/x এর মান কত? 2√3। এবার আমাদের নির্ণয় করতে বলতেছে x³ + 1/x³ a³ + b³ a³ + b³ এর সূত্র হচ্ছে a + b হোল কিউব মাইনাস 3ab * a + b। এটা হচ্ছে আমাদের সূত্র। এখন x + 1/x এটার মান হচ্ছে 2√3, সো 2√3 এর উপর কিউব দিব মাইনাস 3 x x কাটা যাবে, আর এখানে x + 1/x এর মান হচ্ছে 2√3, সেটা আমরা এখানে বসাই দিলাম। ওকে, তাহলে এখন 2√3 এর উপর যদি কিউব দেই তাহলে মান কত হয়? 2√3 এর উপর কিউব দিলে এখানে মান আসবে 24√3, আর এখানে হবে 6√3। তো 24√3 থেকে যদি 6√3 বিয়োগ করি তাহলে হবে 18√3। অ্যান্সার হচ্ছে 18√3। তারপর আমরা একটু চেক দেই, 2√3 এর উপর যদি কিউব দেই 2√3, এটার উপরে যদি পাওয়ার 3 দেই তাহলে ওকে পাওয়ার 3 দিলে অ্যান্সার হচ্ছে 24√3। হ্যাঁ ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে 18√3। এই 67 এর অ্যান্সার কি? 67 নম্বর অ্যান্সার হচ্ছে ক। এবার আসো 68 নাম্বার। এখানে আমাদের a³ - b³ এর সূত্র বের করতে বলছে। a³ - b³ এর সূত্র হচ্ছে a - b, এই যে x³ - 1/x³ বের করতে বলতেছে। এটা সূত্র হচ্ছে a - b হোল কিউব প্লাস 3ab * a - b। এখন x - 1/x এটার মান দিয়ে দিয়েছে 4, তাহলে 4³ প্লাস 3 এই x x কাটা যায়, আর x - 1/x এর মান হচ্ছে 4। তো 4³ মানে হচ্ছে 64 প্লাস 3 4 হচ্ছে 12, 64 আর 12 যদি আমরা যোগ করি তাহলে হয় 76। তাহলে x³ - 1/x³ এর মান হচ্ছে 76। এই যে ঘ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এবার আসো 69 নাম্বার প্রশ্নে। 69 নাম্বার প্রশ্নে আমাদের কি নির্ণয় করতে বললো দেখো, 8x³ - 27x³। দেখো 8x³ - 1/27x³। সো এটাকে আমরা কি লিখতে পারি? দেখো 8x³ কে আমি 2x হোল কিউব লিখতে পারি, মাইনাস 1/27x কে আমি x³ কে আমি লিখতে পারি 3x হোল কিউব। কিভাবে? কারণ 1 কে কিউব করলে 1ই হয়, 3 কে কিউব করলে 27, x কে কিউব করলে x³। এবার a³ - b³ এর সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। a³ - b³ এর সূত্র হচ্ছে a - b হোল কিউব প্লাস 3ab, এই যে a মানে 2x, b মানে কিন্তু 1/3x, তাহলে প্লাস a - b হোল কিউব প্লাস 3ab * a - b। এখন 2x - 3x 2x - 1/3x এটার মান প্রশ্নে দেওয়া আছে 5, তার মানে এটা হবে 5³ প্লাস এখানে x x কাটা গেলে এই 3 3 কাটা গেলে শুধু 2 থাকে, 2 * 2x - 1/3x এটার মান হচ্ছে 5। তাহলে 5³ মানে হচ্ছে 125, আর 5 দুগুণে কত? 10, তাহলে হবে 135। তাহলে এটার অ্যান্সার কি? 69 এর অ্যান্সার হচ্ছে খ, 135 হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, এবার আসো 70 নাম্বার প্রশ্ন। 70 নম্বরে আমাদের বলা আছে যে x + 1/x হোল স্কয়ার = 7। তাহলে স্কয়ার ওই পাশে আমি পাঠাই দিই, আমি শুধু x + 1/x রাখি, স্কয়ার ওই পাশে গেলে √7। এখন তোমাকে নির্ণয় করতে বলছে x³ - 1/x³, যেটা সূত্রটা কি? x³ - 1/x³ এর সূত্র হচ্ছে a - b হোল কিউব। আচ্ছা এখানে হ্যাঁ a - b হোল কিউব প্লাস 3ab * a - b। এখন এটা হচ্ছে সূত্র, কিন্তু তোমার কাছে ভাইয়া আছে x + x, তুমি কিভাবে x - x এর মান বসাবা? সেজন্য তোমাকে x - x টা বের করে নিতে হবে। সো আমরা এখানে x - x টা বের করে নিই। x - 1/x হোল স্কয়ার, এটা সূত্র কি? x + 1/x হোল স্কয়ার মাইনাস 4ab। এখন x + 1/x এর মান কত? √7, তার মানে √7 স্কয়ার মাইনাস 4, এই যে x x কাটা যাবে, তাহলে √7 মানে কত ভাইয়া? √7 মানে 7, 7 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 3। তার মানে x - 1/x হোল স্কয়ার এটার মান হচ্ছে 3। সো x - 1/x হোল স্কয়ারের মান যদি 3 হয় তাহলে x - 1/x এর মান কত হবে?
এই যে স্কোয়ারটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই, এটা তো হচ্ছে x মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারের মান 3, তাহলে x মাইনাস ওয়ান বাই এক্স এটার মান কি হবে, স্কোয়ারের ওই পাশে গেলে রুট হয়ে যাবে √3। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম x মাইনাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে √3। তাহলে √3 কিউব প্লাস 3 ইন্টু এই x কাটা যাবে, x মাইনাস ওয়ান বাই এক্স এর মান √3। √3 কে কিউব করলে হবে 3√3, আর পাশে আছে আরো একটা 3√3, যোগ করলে হবে 6√3। তার মানে 70 নম্বরের অ্যান্সার হচ্ছে গ। ওকে, 70 এর অ্যান্সার গ আমরা পেয়ে গেলাম। এবার আমরা 71 নম্বর প্রশ্নে চলে আসব। 71 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে x প্লাস ওয়ান বাই এক্স হোল স্কয়ার, x প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে 2, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। তো চলো আমরা এখানে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মানটা নির্ণয় করার চেষ্টা করি। তো যেহেতু এখানে আমরা খেয়াল করলাম আমাদের দেওয়া আছে x প্লাস ওয়ান বাই এক্স, তো আমরা যেটা বের করতে হবে সেটাই লিখি, x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। এটাকে আমরা কি লিখতে পারি ভাইয়া, x স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার। লেখা যায় না? অবশ্যই লেখা যায়, কারণ 2 দুগুণে 4, এখানেও 2 দুগুণে 4। আচ্ছা, এখন এখানে x স্কোয়ারকে a ধরো, 1 বাই এক্স স্কোয়ারকে b ধরো, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা সূত্র কি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার এখানে এই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এই যে তোমাকে আমি দেখাই, এই যে লাল অংশ যতটুকু দেখতে পাচ্ছ ব্র্যাকেটের ভিতরে যেটা আছে, এটাকে সূত্রে ভাঙাও। এই যে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র কি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা তো সূত্র এই ভিতরের অংশটা। কিন্তু এই ভিতরের সূত্রটা তুমি ভাঙাইছো, ভালো কথা। এখানে a হচ্ছে x, b হচ্ছে 1 বাই এক্স, ঠিক আছে, কিন্তু এটার উপরে পুরোটার উপর কিন্তু স্কোয়ার আছে, সো তোমাকে এখানে এই পুরোটার উপর স্কোয়ার দিতে হবে। এরপর মাইনাস এই যে 2, আর এক্স স্কোয়ার কাটা যাবে, তাহলে মাইনাস 2ই থাকবে। পরের লাইনে আসে, এবার মান বসায় দাও, x প্লাস 1 বাই এক্স এর মান 2 দাও আছে না, সো তুমি x প্লাস 1 বাই এক্স এর মান 2 বসাও, 2 স্কোয়ার মাইনাস এখানে x কাটা যাবে, থাকবে শুধু 2। এরপরে পুরোটার উপর স্কোয়ার আছে, মানে পুরোটার উপর স্কোয়ার দিতে হবে, মাইনাস 2। এখন 2 স্কোয়ার মানে 4 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে কত হবে, 4 থেকে 2 বিয়োগ করলে 2 হবে, 2 এর উপর স্কোয়ার দিলে আবার 4, এই যে 4 মাইনাস 2 মানে 2, 2 এর উপর স্কোয়ার দিলে 4 মাইনাস 2, অ্যান্সার হচ্ছে 2। তার মানে 71 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে এই যে ঘ নাম্বারটা, এই যে 2। সো 71 নাম্বার প্রশ্নটা আমাদের সমাধান হয়ে গেল। 72 নাম্বার প্রশ্নে এসে তুমি দেখবে এখানে বলা আছে p প্লাস 1 বাই p ইকুয়াল টু 2। আচ্ছা, p প্লাস 1 বাই p এটার মান হচ্ছে কত, এটার মান হচ্ছে 2। এখন তোমাকে বের করতে বলছে p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5। মনে রাখবা p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 বের করতে বললে তুমি প্রথমে p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার আর p কিউব প্লাস 1 বাই p কিউব বের করে ফেলবা। তো আমি প্রথমে p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ারটা বের করে ফেলি। তো a প্লাস b, a হচ্ছে p, b হচ্ছে 1 বাই p, a প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন p প্লাস 1 বাই p এর মান 2, 2 স্কয়ার মাইনাস 2, এই p কাটা যাবে, মাইনাস 2 থাকবে, 2 স্কয়ার মানে 4, 4 থেকে 2 বিয়োগ করলে হবে 2, তার মানে p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার এটার মান হচ্ছে 2। তো আমি বলছি আরেকটাও বের করতে হবে, p কিউব প্লাস 1 বাই p কিউব। সো p কিউব প্লাস 1 বাই p কিউব, এটা সূত্র কি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন ক্যালকুলেট করো, p প্লাস 1 বাই p এটার মান কত, p প্লাস 1 বাই p এর মান হচ্ছে 2, 2 কিউব মাইনাস এখানে থাকবে 3, আর p প্লাস 1 বাই p এর মান হচ্ছে 2, আর এই p তো কাটাই যায়, 2 কিউব মানে 8 মাইনাস 6 মানে হচ্ছে আমাদের কত হবে 2। তাহলে p কিউব প্লাস 1 বাই p কিউবের মানও 2, p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার মানও 2। সো এখন p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 এটা বের করার একটা সহজ সূত্র আছে, সেটা হচ্ছে আমরা এখন দেখি। তুমি যে p স্কয়ার প্লাস এই যে দুইটা বের করছো সেই দুইটা লিখবা আগে, যে p কিউব প্লাস 1 বাই p কিউব, এবং এটার সাথে তুমি এই p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার এটা লিখবা, এই দুটাকে গুণ আকারে লিখবা, লিখে তার থেকে বিয়োগ করবা তুমি p প্লাস 1 বাই p, শেষ। এটাই হচ্ছে p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 এর সূত্র। ওই যে কিউবেরটা আর স্কয়ারেরটা গুণ করে p প্লাস 1 বাই p বিয়োগ করে দিব। সো কিউবেরটাও আমাদের 2 আসছে, আর স্কয়ারেরটাও আমাদের 2ই আসছে, আর p প্লাস 1 বাই p এটার মান প্রশ্নে দেওয়া আছে 2। সো 2 দুগুণে 4, 4 থেকে 2 বিয়োগ করলে 2, তার মানে 72 নম্বরের অ্যান্সার কি, 72 এর অ্যান্সার হচ্ছে ঘ, 2 হবে আমাদের অ্যান্সার। এবার আসো 73 নম্বর প্রশ্নে। এখানে আমাদের x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 2x দেওয়া আছে। সো
এক নম্বর অপশনে বলা হচ্ছে x প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 2 এর মান 2, এটা কি ঠিক নাকি? হ্যাঁ ঠিক। দেখো আমরা উভয় পক্ষে যদি x দিয়ে ভাগ করে দেই, এর মানে এটাকেও x দিয়ে ভাগ করতে হবে, 1 কেও x দিয়ে ভাগ করতে হবে, 2x কেও x দিয়ে, সবাইকে x দিয়ে ভাগ। সো উপরে দুইটা x, এটাকে একটা x দিয়ে ভাগ করলে আর একটা থাকবে, আর এখানে 1 বাই x এর জায়গায় 1 বাই x ই রাখতেছি। এখানে x x কাটা গেলে 2 থাকবে, x প্লাস 1 বাই x এর মান হচ্ছে 2, তার মানে এক নাম্বার অপশনটা সঠিক। এবার আসো 2 নাম্বার অপশনে যদি আমরা আসি, 2 নম্বর অপশনে আমাদের বলতেছে x প্লাস 1 বাই x এর মান আর x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের মান সেম। আচ্ছা আমরা দেখি তো সেম কিনা। কিভাবে দেখবো? আমরা তো x প্লাস 1 বাই x এর মান অলরেডি জানি 2। এবার x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান কত সেটা দেখি। x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা কাটা যায়। এখন x প্লাস 1 বাই x এর মান কত? x প্লাস 1 বাই x এর মান হচ্ছে 2, তাহলে 2 স্কয়ার মাইনাস 2, তাহলে 2 স্কয়ার মানে 4, 4 থেকে 2 বিয়োগ করলে 2। হ্যাঁ x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মানও 2 ই আসতেছে, তার মানে 2 নাম্বার অপশনটাও সঠিক। 2 নাম্বার অপশনটাও কি সঠিক। এবার আসো 74 নাম্বার প্রশ্ন, সরি 74 না, 3 নাম্বার অপশন যেটা সেটা আমরা দেখি। তো এখানে আমাদের বলতেছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান x কিউব মাইনাস 1 বাই x কিউব। আচ্ছা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার তো আমরা পেয়েছি, কত পাইছি? 2 পাইছি। তাহলে এখন এটার মান তো 2 আমরা পেলাম, খ নাম্বার এই 2 নাম্বার অপশন চেক করতে। এখন x কিউব মাইনাস 1 বাই x কিউবের মান কি 2 কিনা সেটা আমরা চেক করব। কিভাবে চেক করব? দেখো ভাইয়া আমাদের এখানে x প্লাস 1 বাই x আছে, তো x প্লাস 1 বাই x যদি থাকে আমরা x মাইনাস 1 বাই x বের করতে পারবো। x মাইনাস 1 বাই x হোল স্কয়ারের সূত্র আমরা জানি, x প্লাস 1 বাই x a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। a প্লাস b a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এখন x প্লাস 1 বাই x স্কয়ার x এর মান হচ্ছে 2, তার মানে 2 স্কয়ার মাইনাস 4। তাহলে এখন এখানে 2 স্কয়ারের মান কত ভাইয়া? 2 স্কয়ারের মান হচ্ছে 4, 4 থেকে 4 বিয়োগ করলে 0। তাহলে x মাইনাস 1 বাই x হোল স্কয়ারের মান হচ্ছে 0, স্কয়ার ওই পাশে গেলে রুট হয়ে যাবে, রুট 0 মানে 0 হবে। এই যে স্কয়ার ওই পাশে নিয়ে 0 করে দিলাম, স্কয়ার গেলেও 0 থাকবে, না গেলেও 0 থাকবে। তো যাই হোক x মাইনাস 1 বাই x এর মান 0 পাইলাম। এখন আমাদের বের করতে বলছে x কিউব মাইনাস 1 বাই x কিউব। x কিউব মাইনাস 1 বাই x কিউব, এটা সূত্র কি বলো তো? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এটা আসলে করার কিছু নাই, x মাইনাস 1 বাই x তো 0, 0 কিউব প্লাস এখানে x x কাটা যাবে, 3 থাকবে, x মাইনাস 1 বাই x এর মান 0। তার মানে 3 এর সাথে 0 গুণ করলে 0 হবে, 0 কিউব মানে 0, তাহলে 0 হয়। তাহলে 3 নাম্বার অপশনে এটার মান হয় 0, কিন্তু এই বাম পক্ষ তো 2 হয়, আমরা এটা বের করে দেখছি। তাহলে এখানে বাম পক্ষ ডান পক্ষ মিলে না, বাম পক্ষে 2 আসে, ডান পক্ষে 0 আসে। তার মানে 73 এর অ্যান্সার হচ্ছে কি 1 ও 2, ক নাম্বারটা হচ্ছে সঠিক। 74 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে x প্লাস 1 বাই x 5 হলে নিচের কোনগুলো সঠিক? দেখো x প্লাস 1 বাই x এটার মান যদি 5 হয়, এখন প্রথম অপশনে x মাইনাস 1 বাই x হোল স্কয়ার মানে 21 বলতেছে। দেখি তো x মাইনাস 1 বাই x হোল স্কয়ার, এটা সূত্র হচ্ছে আমরা জানি x প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস 4ab, এটাই হচ্ছে সূত্র। সো এখন x প্লাস 1 বাই x স্কয়ার মানে হচ্ছে 5, 5 স্কয়ার মাইনাস 4, x কাটা যাবে, 5 স্কয়ার মানে 25, 25 থেকে 4 বিয়োগ করলে 21, তার মানে x মাইনাস 1 বাই x হোল স্কয়ারের মান হচ্ছে 21, তার মানে এক নাম্বারটা সঠিক। এবার আসো এখানে x মাইনাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ারের মান 21, এটা ঠিক আছে। আবার তুমি যদি এখানে দ্বিতীয় অপশনটা চেক করতে আসো, দ্বিতীয় অপশনে কি বলা আছে? এই সমীকরণ সমান 0। দেখি তো আমাদের দেওয়া আছে x প্লাস 1 বাই x ইকুয়াল টু 5। তাহলে এখন আমরা যদি লসাগু করি, x হবে লসাগু, x এর সাথে x সরাসরি গুণ হবে, x স্কয়ার প্লাস x কে x দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1 ইকুয়াল টু 5। তাহলে এই 5 এর নিচে কিছু নাই মানে কি আছে? 1 আছে। এখন 1 এর সাথে x স্কয়ার প্লাস 1 কোনাকুনি গুণ করলে x স্কয়ার প্লাস 1ই হবে, আর 5 এর সাথে x গুণ করলে কোনাকুনি 5x ই হবে। তাহলে x স্কয়ার প্লাস 5x বাম পাশে আনলে হয়ে যাবে মাইনাস 5x, আর এখানে আরো একটা প্লাস 1 আছে, ডান পাশে শুধু 0 থাকবে, অর্থাৎ জাস্ট প্লাস 5x কে বাম পাশে নিয়ে মাইনাস 5x করে ফেলবো। তার মানে এটা কিন্তু সঠিক, আমাদের 2 নাম্বার অপশনটাও সঠিক। এবার আসো 3 নাম্বার অপশন, x কিউব প্লাস 1 বাই x কিউবের মান 25 বলতেছে, তাই কিনা দেখি তো। a কিউব প্লাস b কিউব, এটা সূত্র কি? এটা সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab। এখন x প্লাস 1 বাই x এর মান কত? 5, তার মানে 5 কিউব মাইনাস 3, এই x x কাটা যাবে, 3 ইন্টু x প্লাস 1 বাই x এর মান হচ্ছে 5, 125 মাইনাস 15, তাহলে কি হবে? 110। কিন্তু এইখানে বলতেছে তো 25, তাহলে কি হইলো? এটা হইলো না, ঠিক আছে, এখানে শুধু 25 হবে না, তার মানে অ্যান্সার হচ্ছে 1 ও 2। তাহলে এটার অ্যান্সার কি? এই 74 এর অ্যান্সার হচ্ছে ক, 74 নাম্বারের অ্যান্সার হচ্ছে
74 নম্বরের অ্যান্সার হচ্ছে ক। এই যে 74-এর অ্যান্সার হচ্ছে ক। তো এরই মাধ্যমে আমরা আমাদের এই টাইপটা সম্পূর্ণ সমাধান করে ফেললাম 74 নম্বরের মাধ্যমে। এরপর আমাদের টাইপ 7 শুরু হবে। সো সেটা আমাদের বইয়ের মধ্যে ইনক্লুডেড আছে, কিউআর কোড স্ক্যান করে তুমি ভিডিও দেখতে পারবা। সো আশা করি সবাই বুঝতে পেরেছো। কোনো জিনিস না বুঝলে সেই ভিডিওটা, সেই এমসিকিউটা আরেকবার দেখো, তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।